একটু আধটু গরম হাওয়া দিচ্ছে, কিন্তু সবুজ ঘাসের ওপরে বসার লোভ ছাড়তে পারলাম না, তাই একটু বসলাম। অতক্ষণ ঘুরে ঘুরে এই খনন কার্য দেখলাম, পুরনো নালন্দা ইউনিভার্সিটির এই সমস্ত দেখলাম, আর দেখে অদ্ভুত হতে লাগলো। কি বিশাল অ্যাকোমোডেশন ছিল, কি বিশাল কর্মকাণ্ড ছিল আজ থেকে কয়েকশো বছর আগে। দেশ বিদেশের থেকে এই নালন্দা ইউনিভার্সিটি এক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছিল। ভারতের প্রসিদ্ধতা এইখান থেকে শুরু হয়। সেই এডুকেশন সিস্টেম, নালন্দা ইউনিভার্সিটির সেই বিখ্যাত এডুকেশন সিস্টেম আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ছাত্রদের আজ রাস্তায় নামতে হচ্ছে, কোশ্চেন লিক হওয়ার জন্য ছাত্রদেরকে আন্দোলন করতে হচ্ছে টু গেট দ্য প্রপার জাস্টিস। সত্যি এই জিনিসগুলো ভাবলে পরে অবাক লাগতে লাগে যে দেশ প্রগতি করে, কিন্তু আজ প্রাচীন সভ্যতার সাথে যখন প্রাচীন সভ্যতার এই সমস্ত খনন কার্য দেখি আর অবাক হতে হয়, আর ভাবি যে আমার ভারতবর্ষ প্রাচীন ভারতবর্ষ কত উন্নত ছিল। প্রাচীন ভারতবর্ষ, তার শিক্ষা ব্যবস্থা, তার সামাজিক ব্যবস্থা, তার মানুষ, তাদের রক্ষণাবেক্ষণ কত সুন্দর ছিল। আজ আমরা শিক্ষিত হয়েছি, টেকনোলজি আমাদের দোরগোড়ায় পৌঁছেছে, তবুও আমরা এই প্রাচীন সভ্যতার সেই অদ্ভুত নিদর্শন যেটা আমরা এই পুরনো জায়গায় আসলে দেখতে পাই, তার থেকে আমরা উন্নত হতে পারিনি। এ নিশ্চিতভাবে ভারতীয় হিসাবে এক লজ্জার ব্যাপার। শিক্ষা ব্যবস্থা কোথায় ছিল আজ এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে ঘুরলে তার খনন কার্য, তার ছাত্রাবাস, ছাত্রদের খাওয়ার ব্যবস্থা, ছাত্রদের পয় প্রণালী, আরও বিভিন্ন ডিপার্টমেন্টের সমস্ত জিনিস দেখলে পরে অবাক হতে হয়। তাই আমি বলবো আপনাদের সকলকে সময় নিয়ে আসবেন, শুধু নালন্দা ইউনিভার্সিটির পুরনো খনন কার্য দেখবেন, সময় নিয়ে দেখবেন। ইতিহাসের ছাত্র যারা, তারা নিশ্চিতভাবে হাতে সময় নিয়ে আসবেন। এক একটা বিল্ডিং, এক একটা খনন কার্য, এক একটা ইতিহাস। সেই ইতিহাসকে জানতে হবে, বুঝতে হবে। ঝটিকা সফরে আমরা শুধু কনস্ট্রাকশনটাই দেখে গেলাম, কিন্তু তার পেছনের ইতিহাসটা জানা হলো না। প্রয়োজনে আবার যদি কখনো আসি, তখন সেই ইতিহাস, এই খনন কার্যের পেছনের ইতিহাস বা নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুরনো ইতিহাস, কে ছিলেন, কারা ছিলেন, কত খ্রিস্টাব্দে এটা ছিল, তার একটা বোর্ড সামনে লেখা আছে, সেটা আমি নিয়েছি, সেটা পড়বো, জানবো, ভিডিওতে আমি দেব। কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে এইখানেই আমি আমার নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভিডিও শেষ করছি। আগামীতে আবার আসার ইচ্ছে রইল, তো সেদিন আরও বিশদভাবে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। নমস্কার।